আসসালামু আলাইকুম। সকাল সকাল নামাজ পড়ার পর সকালে নাস্তা করার জন্য আমরা আসলে একটা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। সো এখানে আশেপাশে অনেক হোটেলই আছে। তো ওই সামনে এটা একটা পাকিস্তানি রেস্তোরাঁ, কিন্তু বর্তমানে বন্ধ আছে। পাকিস্তানি রেস্তোরাঁতে তেমন কিছু বাঙালি জাতীয় খাবার পাওয়া যায় না। তো আমরা যাইতেছি একটা বাঙালি হোটেলে, মোটামুটি আমাদের রুম থেকে হাফ কিলোর মতন দূরে হইব। এখন সৌদিতে বাজে মোটামুটি সকাল 6টা-11 মতন বাজে। আমাদের রুম ওই ফ্লাইওভার এখানে, আমরা অলরেডি অনেকখানি চলে আসছি। তো আমাদের গন্তব্যস্থান মোটামুটি একদম ওই রাস্তার লাস্টে। এই আরেকটা খান আল বুখারি রেস্টুরেন্ট, পাকিস্তানি রেস্টুরেন্ট মাতাম। ঠিক আছে, এখানে খাবার রেডি আছে, ক্যাপসা জাতীয় খাবার সবই পাওয়া যাবে। ফুড রাইডারদের বাইক। সৌদিভাবে ফুড রাইডারদের বেতন ভালো হয়, কিন্তু রিস্ক মোটামুটি কাজে। যারা ভালো বাইক চালাতে পারে এটা কোনো রিস্কের কাজ নয় অবশ্য, কারণ সৌদিতে ফুড ডেলিভারি কাজ যারা করে হয়তো মান্থলি 3,000 থেকে 3,500 টাকা রিলি রাখছে কামাই থাকে। তো ভাই আর কত দূরে? কোন সময় আরো দূরে? কি কর, আমরা প্রায় এসে পড়ছি আমাদের গন্তব্যস্থানে। আমরা মোটামুটি অনেক দূরে এসে পড়ছি। আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। ওই যে রোড ক্রস করতে হবে, দেখে ক্রস করতে হবে। আসলাম নাস্তা খাওয়ার লেগে ভাই, ওই সমস্যা নেই। আমরা বসবো এই জায়গায়। দেশিস দিয়ে খালি ঘুমাইতেছে, ঘুমের মধ্যে সারা রাতে ডিউটি করছে। সারা কোথায় গেছে খেলা দেখতে, 3:30 বাজে শুয়েছি, এলে পাঠাই দিছি। ও আচ্ছা, এদিকে ঘুম চোখে খালি ঘুমে। কারো সমস্যা নাই, যে রেস্ট করেন, যে কাজ কাম শেষ দিয়ে। বাঙালির তো ভাই জীবন ধ্বংস হয়। সাইজগুলো তো কঠিন, হ্যাঁ বেশ ভালো লাগে একবারে। একেবারে মিয়া মিয়া। চা টেস্ট কেমন হলি ভাই? চালো কি টানা হলে মেয়ে জমে মেয়ে। সো লেটস গো, চালো টা খামো। ঠিক আছে, আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, এখন চলে এসেছি বাসার উদ্দেশ্যে। ফাইনালি আমরা চলে আসছি আমাদের রুমের কাছাকাছি। সো পরবর্তী ভিডিওর জন্য সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবেন। আপডেট সবসময় আসবে, সমস্যা নেই।